বিবাহ করার আগে বিবাহের এলেম তো ফরজ। ওখানে যে 18 নম্বর কলমের মধ্যে যেটা লেখা আছে, ওখানে স্বামী দেখে নেবেন। অনেকে বলে হুজুর আমি জানি না, তো না জেনে বিয়ে করছেন কেন? কয় আমি জানি না, এটা সিগনেচার করছি, দেখেন না জামাইরা এরকম মুখে দিয়ে এরকম, কিছুই জানে না। এটা একটা বদ অভ্যাস, জামাইরা এরকম করে থাকবে। কোর্ট, আপনাদের পরিষ্কার ভাষায় বলি, কোর্টের মাধ্যমে যতগুলো তালাক হয়, যদি স্বামী তালাকের অধিকার দিয়ে না থাকে, এই ক্ষেত্রে যদি কোর্ট তালাক দিয়ে দেয়, তালাক হবে না। পরবর্তীতে এই নারীরা যেখানে যেখানে বিবাহ করবে পুরোটাই জীবন একবারে হারাম হবে। মোহর হলো শুধুমাত্র বাসর রাতের টাকা। কেউ যদি স্ত্রীর কাছে একবার সহবাস করে তাহলে পুরা মোহর তার উপর ওয়াজিব হয়ে যায়। এখন আপনি দেখেন, এক রাতের জন্য যেটা আপনার ওয়াজিব হবে, আপনি কত লাখ টাকা ধরবেন, আপনার ব্যাপার। এই জন্য ইসলাম বলছেন সহজ। আপনারা আপনার মেয়ের মোহর ব্যাপারে, আপনার ছেলের ব্যাপারে, আপনার বোনের ব্যাপারে মোহরকে কঠিন করবেন না। অনেকে এখানে অনেক বাজে কথা বলতে পারে যে ভাই মোহর কম করলে ছেলেরা ছেড়ে দেয়। তো ভাই মোহর বেশি করার পরে তো এখন মেয়েরা ছেড়ে দিচ্ছে। গত বছরে বাংলাদেশে 7 লাখ তালাক হয়েছে, তার ভিতরে 98% নারীরা তালাক নিয়ে চলে যাচ্ছে। এবং দেখেন শরীয়তের মাসলা কি, যে 18 নম্বর কোটার উপর ভিত্তি করে যদি কোনো নারী তালাক নিয়ে চলে যায় তারপরও মোহর দেওয়া লাগে। কেন? কারণ আমি আমার স্ত্রীকে তালাকের উকিল বানাইছিলাম, এই জন্য কোনো উকিল যদি তালাক দিয়ে দেয় মোহর ওয়াজিব হবে না। শুধুমাত্র খোলা তালাক, নারী যদি স্বামীর সাথে চুক্তিবদ্ধ হয় যে আমাকে আপনি ছেড়ে দেন, স্বামী বলতেছে তোমাকে আমি ছাড়তে গেলে মোহর মাফ করা লাগবে, সেই ক্ষেত্রে খোলা তালাকের ক্ষেত্রে শুধুমাত্র মোহর মাফ হয়। কিন্তু স্বামীকে ছেড়ে যদি চলে যায়, স্ত্রী যদি পরকিয়া করে চলে যায়, সরকারি আইন আছে কি আমি জানি না, কিন্তু ইসলামী আইন হলো তাকে পূর্ণ মোহর দিতে হবে। অনেকে বলে হ্যাঁ আমার স্ত্রী পরকিয়া করে চলে গেছে, আমি টাকা দিব কেন? ভাই টাকা তো ভাই সংসার করার জন্য না, টাকা হলো বাসর রাতের টাকা। যে বাসর করেছে তাকেই মোহর দেওয়া লাগবে, সংসার হোক আর না হোক। যেই বাসর করেছে তাকেই কি করা লাগবে? টাকা দেওয়া। এটা হলো এক রাতের টাকা, 2 রাতের জন্য না, পুরো জীবনের জন্য না। অনেক ভাই বলছে হুজুর আমি তাকে 10 লাখ টাকা মোহর দিব ঠিক, কিন্তু আমার সাথে সারা জীবন সংসার করতে হবে। আমি বলছি না, মোহর হলো শুধুমাত্র বাসর রাতের টাকা। কেউ যদি স্ত্রীর কাছে একবার সহবাস করে তাহলে পুরা মোহর তার উপর ওয়াজিব হয়ে যায়। এখন আপনি দেখেন, এক রাতের জন্য যেটা আপনার ওয়াজিব হবে, আপনি কত লাখ টাকা ধরবেন, আপনার ব্যাপার। এই জন্য ইসলাম বলছেন সহজ কর। ভাই মোহর, আপনি এরপরে যদি স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায়, অথবা যদি স্ত্রীর কোনো দোষের কারণে না, আপনার দোষের কারণে যদি বিচ্ছেদ হয়ে যায়, আপনি তাফরিজে তালাক দিয়ে দিয়েছেন 18 নম্বর কোটায়। এর আগে তো কিছু লেখা থাকতো না, এখন দেখলাম সেদিন এক কাজী সাহেব বলতেছে সিল বানাইছে, মানে হ্যাঁ এই সিলটা দিতেই হবে। আমি তো এর আগে যুদ্ধ করতাম যে দিব না, তাফরিজে তালাক দিব না, কারণ নারীরা হলো হাফ মেন্টাল টাইপের। নারীদেরকে আল্লাহ বানাইছে অর্ধেক আকল করে, যখন রেগে যাবে তখন কবে এই সংসার করবো না, সন্তানে যা হয় তাই হোক, আমার জীবনে যা হয় তা হোক, দরকারে ভিক্ষা করে খাবো, তবুও সংসার তালাক দিয়ে কিছুদিন কবে এটা কি করলাম, আমি তালাক দিলাম কেন? হুজুর দেখেন একটু কিছু করা যায় কিনা, হুজুর দেখেন আসামিদের জন্য ফতোয়া স্বামীতে কিছু আছে কিনা। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন নারীদের কোনো তালাকের অধিকার নাই। তালাকের অধিকার কার থাকবে? একমাত্র পুরুষের। পুরুষ বিবাহ করবে, কোনো নারী তালাক দিতে পারবে না। কোনো কোর্ট, আপনাদের পরিষ্কার ভাষায় বলি, কোর্টের মাধ্যমে যতগুলো তালাক হয়, যদি স্বামী তালাকের অধিকার দিয়ে না থাকে, এই ক্ষেত্রে যদি কোর্ট তালাক দিয়ে দেয়, তালাক হবে না। পরবর্তীতে এই নারীরা যেখানে যেখানে বিবাহ করবে পুরোটাই জীবন একবারে হারাম হবে। তাফরিকা কাজীর একটা ব্যাপার আছে, সেটা আলাদা বিষয়। তাফরিকা কাজীর বিষয়টা হলো, কোনো মেয়ে যদি কোনো নারী যদি তার স্বামীর ব্যাপারে অবজেকশন জানায় কাজীর কাছে যে আমার স্বামী ইন্নিন 1 বছর হয়ে গেছে, তিনি আমার সাথে সহবাস করতে পারতেছে না, অথবা তিনি আমাকে মারধর করে, অথবা তিনি আমার হকগুলো দিচ্ছে না, নফকা সুকনা দিচ্ছে না, তখন কাজী স্বামীকে ডাকবে, ডেকে বলবে যে তুমি তোমার স্ত্রী এই অবজেকশন, খবরদার 3 মাস তোমাকে টাইম দেওয়া হলো, এর মধ্যে অবজেকশন দূর করবা। যদি অবজেকশন দূর করতে পারে তো আলহামদুলিল্লাহ, যদি অবজেকশন দূর করতে না পারে তখন স্বামীকে আবার ডেকে বলবে তাহলে ভাই তুমি এই নারীকে ছেড়ে দাও। এটাকে বলা হয় তাফরিকা কাজ। কাজী দুজনকে আলাদা করে দিবে, কিন্তু কাজের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। স্বামী যদি তালাক না দেয়, পৃথিবীর কোনো মানুষ একত্রে মিলে কার স্ত্রীকে তালাক দিতে পারবে না। অধিকার একমাত্র কার? স্বামীর, একমাত্র স্বামীর অধিকার। কারণ বিবাহ এটা আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নারীর হাতে নাই। বিবাহের আসার রাস্তা আছে, কিন্তু যাওয়ার রাস্তা কার হাতে নাই? নারীর হাতে নাই। কারণ আল্লাহ জানে হলো অর্ধেক আকল দিয়েছি, ও যাওয়ার রাস্তা দিলে কথায় কথায় 3 তালাক 1 সপ্তাহের মধ্যে নিয়ে নি। মোহতারাম হাজিরিন, তো এই জন্য যেটা বলতেছিলাম যে বিবাহের ক্ষেত্রে আমরা নারী এবং পুরুষের মধ্যে যে আমাদের ইয়েগুলো হয়, মানে 18 নম্বর কোটায় যদি তাফরিজে তালাকের অধিকার না দিয়ে থাকে, এখানে একটা বিশাল বড় জটিলতা হয়। সেটা আমাদের সমাজের লোক জানে না। ভাই বিবাহ করার আগে বিবাহের এলেম তো ফরজ। ওখানে যে 18 নম্বর কলমের মধ্যে যেটা লেখা আছে, ওখানে স্বামী দেখে নেবেন। অনেকে বলে হুজুর আমি জানি না, তো না জেনে বিয়ে করছেন কেন?
কয় আমি জানি না, এটা সিগনেচার করছি, দেখেন না জামাইরা এরকম মুখে দিয়ে এরকম, পৃথিবীর কিছুই জানে না। এটা একটা বদ অভ্যাস। জামাইরা এরকম করে থাকবে কি জন্য? তার বোঝা লাগবে সে বিয়ে করতেছে, তাকে বুঝে শুনে ডিল করতে হবে। আমার পেপারসে কি লেখা আছে, আমার কাছ থেকে কিসের সিগনেচার নিচ্ছে, বুঝবে না? জামাই বাস দিয়ে দিছে এরকম, আর কোনো কিছুই যেন জানে না জামাই দিন। তো পরবর্তী যখন তালাক হয়, হুজুর আমি তো তালাকের অধিকার দিয়েছিলাম না। ভাই পরবর্তী আপনি দিয়েছিলেন কেন, দেননি, এটা মুফতি সাহেবের দেখার টাইম নাই। মুফতি সাহেব পেপার দেখবে, ওই পেপারে যদি দেখা যায় হ্যাঁ লেখা থাকে, তাহলে আপনার নারী আপনাকে তালাক দিয়ে চলে যেতে পারবে। তবে তালাক দেওয়ার সিস্টেমটা হলো, নারী যদি বলে আমি স্বামীকে তালাক দিলাম, তাহলে তালাক হবে না। নারী যদি বলে যে আমি আমার নফসের উপর তালাক দিয়ে চলে গেলাম, বা তাফওয়িজে তালাকের উপর ভিত্তি করে তালাক গ্রহণ করলাম, তাহলে তালাক হয়ে যাবে।